বিশ্বে চাকরির বাজার আগের চেয়ে অনেক দ্রুতই বদলে যাচ্ছে এবং এখনকার অনেকের চাকরির অস্তিত্ব শীঘ্রই অদৃশ্য হয়ে যাবে। এই পরিবর্তনের পেছনে প্রধান দুটি কারণের কথা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সাম্প্রতিক সমীক্ষায় উঠে এসেছে। কারণ দুটি হলো নতুন প্রযুক্তির উত্থান বা অটোমেশন এবং সবুজ ও টেকসই অর্থনীতির দিকে এগিয়ে যাওয়া, বিগ ডেটা, ক্লাউড কম্পিউটিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো নতুন নতুন প্রযুক্তির দ্রুত অগ্রগতি শ্রম বাজারে আমূল পরিবর্তন আনবে বলে ধারণা করা হচ্ছে। ভালো খবর হলো নতুন প্রযুক্তির সার্বিক অর্থনৈতিক উন্নয়নে সাহায্য করবে। এতে একদিকে যেমন অনেক কর্মসংস্থানের খাত তৈরি হবে, তেমন অনেক কর্মসংস্থান ধ্বংস হয়ে যাবে। সর্বোপরি যখন একটি প্রতিষ্ঠান অল্প কর্মসংস্থানে বেশি অর্জন করতে পারে, তখন সেটা স্বাভাবিকেরই বেশি প্রসারিত হয়। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের গবেষণায় বলেছেন, আগামী 5 বছরে বর্তমান চাকরির বাজারে প্রায় 1/4 বদলে যাবে। সুতরাং একটি ক্রমবর্ধমান প্রতিযোগিতামূলক চাকরির বাজারে সফল হতে প্রতিনিয়ত নতুন দক্ষতা শিখে সক্ষমতা বাড়ানোর কোনো বিকল্প নেই। প্রধান দক্ষতা। কারিগরি জ্ঞান হলো এমন এক প্রধান দক্ষতা যা নতুন চাকরির প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার জন্য অবশ্যই অর্জন করতে হবে। এর অর্থ এই নয় যে প্রত্যেকেরই প্রোগ্রামিং ভাষা জানতে হবে বা মেশিন লার্নিং এর আদ্যপ্রান্ত সব বুঝতে হবে, কিন্তু ভবিষ্যতে স্টেম চাকরির চাহিদাও আরও বেশি হবে বলে আশা করা হচ্ছে। ইংরেজি বর্ণমালার 4টি অক্ষর STEM অর্থাৎ স্টেম। এর পূর্ণ অর্থ হলো সায়েন্স বা বিজ্ঞান, টেকনোলজি বা প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং বা প্রকৌশল এবং ম্যাথমেটিক্স বা গণিত। স্টেম শব্দটি মূলত এই 4টি স্বতন্ত্র কিন্তু একে অপরের সাথে প্রযুক্তিগতভাবে সম্পর্কিত শাখাগুলোকে এক্ষেত্রে বোঝাতে ব্যবহৃত হয়েছে। সুতরাং আপনি যদি ভাবছেন আপনার সন্তানদের স্কুলে কোন বিষয়গুলো ফোকাস করা উচিত, তাহলে এর উত্তর হবে গণিত, কম্পিউটার সায়েন্স এবং ন্যাচারাল সায়েন্স। ন্যাচারাল সায়েন্সের আওতায় পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, জৈব রসায়ন, সমুদ্রবিজ্ঞান, জ্যোতির্বিদ্যা, ভূগোল, ভূবিজ্ঞান এইসব বিষয়গুলোর অন্তর্ভুক্ত হবে। এক কথায় ভৌত জগতের সাথে সম্পর্কিত বিজ্ঞানের শাখাই হলো ন্যাচারাল সায়েন্স। এরপর যে বিষয়ে দক্ষতা অর্জনে মনোযোগ দিতে হবে তা হলো অ্যানালিটিক্যাল থিঙ্কিং বা বিশেষধর্মী চিন্তাভাবনা। বিশেষধর্মী চিন্তাভাবনা বিকাশের জন্য আপনাকে আপনার জ্ঞান অর্জনের ক্ষমতাকে ঘষে মেজে উন্নত করতে হবে, যেন আপনার মন এবং মনন একটি বিষয়ে ভিন্ন ভিন্ন প্যাটার্ন বা বিভিন্ন ব্যাখ্যা লক্ষ্য করতে পারে। বিভিন্ন ঘটনা বা বিষয়বস্তু একটার সাথে আরেকটার সংযোগ স্থাপন করতে পারে এবং এমন এক সিদ্ধান্তে উপনীত হতে পারে যেখানে আবেগ বা ব্যক্তিগত পছন্দের কোনো প্রভাব নেই। এভাবে নিজের জ্ঞান আরোহণের ক্ষমতাকেও আরও শানিত করতে হবে। এই সক্ষমতা অর্জনের জন্য কোনো একটি বিষয়ে মনোযোগ এবং একাগ্রতা ধরে রাখার অভ্যাস গড়ে তুলতে হবে। এজন্য মনকে প্রশিক্ষিত করা প্রয়োজন। কারণ আজকাল বিভিন্ন গ্যাজেট, সাময়িক যোগাযোগ মাধ্যম, অনলাইন গেম এবং বিজ্ঞাপনের কারণে আমাদের মনোযোগ ধরে রাখা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কেননা এসব বিষয়ে সংযুক্ত না থাকলে আমাদের মধ্যে হারিয়ে যাওয়ার ভয় সৃষ্টি হয়, যাকে অনেকে বলে ফিয়ার অফ মিসিং আউট। অ্যানালিটিক্যাল স্কিল বা বিশেষধর্মী দক্ষতার মধ্যে রয়েছে কৌতূহল এবং প্রতিনিয়ত নিজেকে স্বশিক্ষিত করে তোলার বিষয়টি। এভাবে ক্রমাগত নিজেকে উন্নত করতে এবং শিখতে আপনাকে একটি নির্দিষ্ট লক্ষ্যের দিকে ফোকাস ধরে রাখা আয়ত্ত করতে হবে। উচ্চ স্তরের ইংরেজি ভাষা শেখা অত্যন্ত মূল্যবান একটি দক্ষতা। এছাড়া সৃজনশীলতা বেশ জরুরি। বিজ্ঞান, প্রকৌশলী, নকশা বা শিল্পে যে ব্যক্তি প্রযুক্তিগত দক্ষতার সাথে সৃজনশীলতাকে এক করতে পারেন তারাই পদোন্নতি পাওয়ার সুযোগ বেশি। কৃত্রিম বুদ্ধিমত্তার এই যুগে যোগাযোগ এবং সহানুভূতি অত্যন্ত মূল্যবান দুটি দক্ষতা। যন্ত্র যত দ্রুত বিকাশ লাভ করুক না কেন, মানুষ সবসময় আরেকজন মানুষের প্রয়োজন হবে এবং মানুষের প্রতি মানুষের মনোযোগ, সবাই মিলে কাজ করা, একজন আরেকজনের কথা মনোযোগ দিয়ে শোনা, গল্প করা, পাশে থাকা এবং সহানুভূতির মূল্য দিন দিন বাড়তেই থাকবে। 2020 সালের প্রকাশিত লিঙ্কড-ইনের একটি প্রতিবেদন অনুসারে যোগাযোগ ইতিমধ্যে আজকের চাকরির বাজারে সবচেয়ে চাহিদা সম্পন্ন দক্ষতা হয়ে উঠেছে।
কর্মক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এবং রোবোটিক্স ব্যবহার, রিমোট ওয়ার্কফোর্স বা দূরবর্তী চাকরিজীবীদের হার বেড়ে যাওয়া এবং প্রযুক্তির ক্রমবিকাশ হওয়ার সাথে সাথে আমরা সারা বিশ্বে মানুষের সাথে সংযোগ স্থাপন করতে পারছি। এত মানুষের সাথে কথা বলতে বা তাদের কথা শুনতে জানা এবং তাদের সাথে সংযোগ তৈরি করার চেয়ে কখনোই কোনো কিছু গুরুত্বপূর্ণ ছিল না, বলেছেন প্রতিভা এবং কর্মক্ষেত্রে সংযোগ স্থাপন বিশেষজ্ঞ ড্যান নিগৌনি। 1. নতুন প্রযুক্তি। এতে অবাক হওয়ার কিছুই নেই যে তথ্য প্রযুক্তি এবং নতুন প্রযুক্তি অদূর ভবিষ্যতের সবচেয়ে প্রতিশ্রুতিশীল খাতগুলোর মধ্যে একটি। কৃত্রিম বুদ্ধিমত্তা বিকাশের পাশাপাশি মেশিন লার্নিং দক্ষতা অনেক আকর্ষণীয় সব সুযোগ তৈরি করবে। এক্ষেত্রে সবচেয়ে প্রতিশ্রুতিশীল পেশাগুলোর মধ্যে একটি হলো প্রম্পট ইঞ্জিনিয়ারিং। এরা মূলত যোগাযোগ বিশেষজ্ঞ যারা কৃত্রিম বুদ্ধিমত্তার মডেলগুলোর সাহায্যে এই যোগাযোগের কাজটি করে থাকে। তারা সঠিকভাবে গ্রাহকদের অনুরোধগুলো সঠিকভাবে প্রণয়ন করতে সাহায্য করে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মানুষের মধ্যে এক ধরনের মধ্যস্থতাকারী হিসাবে কাজ করে। এআই সম্পর্কিত অন্যান্য সম্ভাব্য চাকরির মধ্যে রয়েছে এথিসিস্ট বা নীতিবিদ, সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং বা নিরাপত্তা প্রকৌশলী এবং ডেভেলপার্স যারা মানুষ এবং যন্ত্রের মধ্যে সংযোগ স্থাপনের জন্য ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস তৈরি করে। সাধারণভাবে যখন কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসঙ্গ আসে তখন বিভিন্ন পেশার মানুষদের পরামর্শ দেওয়া হয় যে তারা যেন এই প্রযুক্তিকে তাদের প্রতিযোগিতা হিসাবে নয় বরং নতুন একটি আশীর্বাদ হিসাবে দেখে এবং নতুন এই প্রযুক্তির সাথে কিভাবে তাল মিলিয়ে চলা যায় সে বিষয়ে জানার চেষ্টা করে। সম্ভাবনার আরেকটি ক্ষেত্র হলো অ্যানালাইসিস অফ বিগ ডেটা, অর্থাৎ বড় বড় তথ্য উপাত্তের বিশ্লেষণ। নেটফ্লিক্সের মতো অনলাইন প্ল্যাটফর্ম থেকে শুরু করে হেড্রেন কোলাইডার বা কন্ট্রোল সিস্টেমের মতো বিভিন্ন ধরনের বিশাল বিশাল তথ্য বিশ্লেষণের দক্ষতা অর্জন বেশ জরুরি। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের জন্য অবশ্যই কাজের কোনো অভাব হবে না, কারণ প্রতিনিয়ত সংবেদনশীল তথ্যের হার বাড়তেই থাকবে, সেই জন্য নিরাপত্তার প্রয়োজনও বাড়বে। এই কারণে আর্থিক প্রযুক্তি বিশ্লেষজ্ঞ, বিজনেস অ্যানালাইসিস বা ব্যবসা বিশ্লেষক এবং ব্লকচেইন সিস্টেম ডেভেলপারদেরও প্রয়োজন হবে। 2. সবুজ চাকরি। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ফিউচার অফ জবস রিপোর্ট 2023 অনুযায়ী সব ধরনের খাত এবং শিল্পে সবুজ চাকরির চাহিদা দ্রুত বাড়ছে। প্রতিবেদনে বলা হয়েছে সবুজ রূপান্তরের কারণে 2030 সালের মধ্যে বিশ্বব্যাপী 3 কোটি কর্মসংস্থান তৈরি হতে পারে এবং এই কর্মসংস্থান তৈরি হবে নবায়নযোগ্য জ্বালানি, অল্প শক্তি ব্যবহার করে বেশি উৎপাদন এবং কম নির্গমন প্রযুক্তি এই 3টি খাতে। সবুজ শক্তি এবং টেকসই উন্নয়নে নতুন চাকরির সুযোগের ক্ষেত্রে আপাতত যেসব দেশ সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে তাদের মধ্যে রয়েছে পশ্চিমা দেশ এবং জাপান। অবশ্য চীনও ক্রমশ এগিয়ে যাচ্ছে। এই কাজগুলো ব্যবসা, বিজ্ঞান, রাজনীতি বা সরাসরি পরিবেশের সাথে সম্পর্কিত হতে পারে। তারা মূলত এই পেশায় থেকেই পুনরায় নবায়নযোগ্য শক্তির ব্যবহার বা শক্তির নতুন উৎসের সন্ধান এবং ব্যাটারির উন্নয়নের কাজ করতে পারে, বিভিন্ন জৈববৈচিত্র্য সংরক্ষণ করতে পারে, রাসায়নিক পরামর্শ, ব্যবসায়িক পরামর্শ দিতে পারে। উদাহরণস্বরূপ তারা আইনি সহায়তা দিতে পারে, আইনের সাথে সংশ্লিষ্ট হতে পারে এবং পরিবেশ সুরক্ষা আইনে পরিবর্তন আনতে পারে। এছাড়াও সামনের দিনগুলোতে স্মার্ট হোম প্যানেল আর্কিটেক্ট, ডিজাইনার এবং নির্মাতাদের প্রয়োজন হবে। 3. স্বাস্থ্য পেশাজীবী। বিশ্বে মানুষের গড়ায়ু যত বাড়ছে ততই বাড়ছে বার্ধক্য উপনীত জনসংখ্যার হার। এই বয়স্ক মহিলাদের যত্ন এবং চিকিৎসার প্রয়োজন ক্রমশই বাড়ছে। অতএব অদূর ভবিষ্যতে স্বাস্থ্যসেবা পেশাদারদের কাজের চাহিদা অনেক বেশি থাকবে। বিশেষ করে সেই সব স্বাস্থ্যসেবা পেশাদার প্রয়োজনীয়তা বেশি বাড়বে যারা রোগীদের শুধু ঔষধ নয় বরং নৈতিক সমর্থন দেওয়ারও দক্ষতা রাখেন। চিকিৎসক এবং স্বাস্থ্যসেবা বিশেষজ্ঞদের ক্রমাগত শিখতে হবে, তাদের ডায়াগনোসিক্স বা স্বাস্থ্য পরীক্ষার নতুন নতুন পদ্ধতি এবং চিকিৎসার নতুন উদ্ভাবনী পদ্ধতির সাথে খাপ খাইয়ে নিতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা এক্ষেত্রে সাহায্য করতে পারে। এছাড়াও মানসিক রোগ বিশেষজ্ঞ এবং সাইকোথেরাপিস্ট এবং পার্সোনাল ডেভেলপমেন্ট মেন্টরস বা বিভিন্ন ব্যক্তিগত উন্নয়ন পরামর্শদাতা বা অত্যাধিক অনুশীলনের প্রশিক্ষণদের জন্য কাজের ক্ষেত্র তৈরি হবে। 4. ম্যানুয়াল কাজ। আগামী বছরগুলোয় মেকানিক, মেরামতকারী, ইলেকট্রিশিয়ান বা বিল্ডারদের মতো ম্যানুয়াল চাকরিতে পেশাদারদের প্রয়োজন বাড়বে।
কিছু ছোট ছোট নির্দিষ্ট কাজ রয়েছে যা বিভিন্ন পরিস্থিতিতে বেশ প্রয়োজন। এক্ষেত্রে মানুষেরও কোনো বিকল্প নেই, কিন্তু সবসময় সবার চেয়ে এগিয়ে থাকতে এবং সবার চাহিদার মধ্যে থাকার জন্য এই বিশেষজ্ঞদের ক্রমাগত তাদের প্রযুক্তিগত জ্ঞান দক্ষতা উন্নত করতে হবে এবং নতুন স্মার্ট টুলসগুলো ব্যবহারের দক্ষতা অর্জন করতে হবে। কৃষিতে নতুন পেশার চাহিদাও বাড়বে বলে আশা করা হচ্ছে। বিশ্বের জনসংখ্যা বাড়ছে এবং প্রত্যেকের বাঁচার জন্য খাবার প্রয়োজন। তারপরও যদি তুলনা করা হয় কৃষক প্রকৌশলীর মধ্যে, তাহলে এটা বলতে হবে যে কৃষকদের চেয়ে দক্ষ প্রকৌশলীর চাহিদাই বেশি হবে। যেসব চাকরির অস্তিত্ব সংকটে, এমন অনেক কাজ রয়েছে যা শিগগিরই শ্রমবাজার থেকে অদৃশ্য হতে পারে। এগুলো মূলত এই সব কাজ যা এখন স্বয়ংক্রিয়ভাবে অর্থাৎ প্রযুক্তির সাহায্যেই সহজ করা যাচ্ছে। নিচে এমন সম্ভাব্য সব কাজের একটি তালিকা করা হয়েছে যা শিগগিরই শ্রমবাজার থেকে অদৃশ্য হয়ে যেতে পারে। গ্রাহক পরিষেবা, ক্যাশিয়ার, বিক্রয়কর্মী, পরামর্শদাতা ইত্যাদি। অফিস ব্যবস্থাপনা, দূরবর্তী কাজ বাড়ার কারণে। ডেটা এন্ট্রি, পরিসংখ্যানবিদ, আর্থিক পেশাদার, টাইপিস্ট, প্রযুক্তিগত অনুবাদক। অ্যাকাউন্টিং, কারখানা শ্রমিক যারা পুনরাবৃত্তিমূলক কাজ করেন। 5. গল্প বলা, আরেকটি পেশা যার কথা খুব কমই উল্লেখ করা হয়েছে, কিন্তু নিঃসন্দেহে এই পেশাদারদের প্রয়োজন ভবিষ্যতে বাড়তে থাকবে। তা হলো গল্পকার। হাজার হাজার বছর আগে যেমন এই গল্পকারদের প্রয়োজন ছিল, তেমনি মানুষের অভিজ্ঞতার সাথে সম্পর্কিত যে কোনো সৃজনশীল কাজ অপরিহার্য হয়ে থাকবে। আমাদের লেখক, কবি, পরিচালক, অভিনেতা, কৌতুক অভিনেতা, শিল্পী এবং সঙ্গীতদের প্রয়োজনীয়তা অব্যাহত থাকবে। এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তা এই খাতে নতুন চ্যালেঞ্জ তৈরি করলেও এই পেশাদারদের প্রয়োজনীয়তা কমবে না।